উদ্বেগজনকভাবে বেড়েছে ছেলে শিশু ধর্ষণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও আইনজীবীদের তথ্য বলছে ৩ বছরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের শিকার ৮৩৪ ছেলে শিশু। এদের প্রায় সবাই কওমি মাদ্রাসার ছাত্র। আইনজীবীরা বলছেন, শিশুর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন থাকলেও ছেলে শিশু ধর্ষণের বিচার অনেক ক্ষেত্রেই প্রচলিত ফৌজদারি আইনে হচ্ছে। এদিকে এই অপরাধে মামলা নেওয়ার ক্ষেত্রে অস্পষ্টতা দূর করে থানা পুলিশকে চিঠি দিয়েছে পুলিশ সদর দপ্তর। জসিম জুলের রিপোর্ট। মাদ্রাসার হুজুর একটা খারাপ কাজ করছে, ওর সাথে প্রায় 10 থেকে 12 বার 3 মাস যাবত। মাদ্রাসায় পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছেলে শিশুটির মা তার সন্তানের সাথে ঘটে যাওয়া দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করেন এভাবে। বলছে যে তুমি যদি তোমার আম্মুর কাছে বলো তাহলে তোমাকে গলা কাটার দিয়ে দিব। ধর্ষণের শিকার ছেলে শিশুটির জবানবন্দিতেও উঠে আসে শিক্ষকরূপী পাষণ্ডের পৈশাচিক কর্মকাণ্ডের বিবরণ। যখন খারাপ কাজ করার জন্য করতো, তখন আমি যখন না যাইতাম আমাকে মারতো। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের তথ্য অনুযায়ী 3 বছরে দেশের বিভিন্ন স্থানে 834 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে 2018 সালে 212 জন, 2019 সালে 295 জন আর চলতি বছরে এ পর্যন্ত 327 জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এদের বেশিরভাগই কওমি মাদ্রাসার ছাত্র। থানা ও আদালতে দায়ের হওয়া মামলার চেয়ে ছেলে শিশু ধর্ষণের ঘটনা আরও বেশি। ধর্ষণের জন্য সবসময় যারা ধর্ষণ করে তারা বেছে নেয় এতিম শিশুদের। সংবাদ যেগুলো আসে সেখানে ওই মামলাটা করেছে এই ছাত্রের বাবা কিংবা মা, কখনো দেখবেন না নানা, ফুপু, খালা এরা মামলা করেছে। বৃহৎ একটি কওমি কমিউনিটি, এদের বিরুদ্ধে ওই মামা খালা আপন বাবা মাই যেতে চায় না। চলতি বছর দেশের 32টি জেলায় ছেলে শিশু ধর্ষণের শিকার হয়। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, নোয়াখালী, রাজশাহী ও জয়পুরহাটে সবচেয়ে বেশি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। আইনজীবী বলছেন, এখনো সামাজিকভাবে ধর্ষণ ও বলাৎকারের মধ্যে পার্থক্য করা হয়ে থাকে, তবে আইনগতভাবে ছেলে শিশুদের ক্ষেত্রেও তা ধর্ষণ হিসাবে গণ্য। বলাৎকারের বিষয়টা আমরা আসলে অনেক সময় অনেক লাইটলি দেখে ফেলে আমাদের সোসাইটিতে, এবং ধরে নেওয়া হয় যেহেতু ধর্ষণ এবং বলাৎকার এক নয়, তাই এই দুটো শাস্তিও এক হবে না, এবং এর শিকার সবচেয়ে বেশি হয় শিশুরা, অর্থাৎ ছেলে শিশুরা সবচেয়ে বেশি বলাৎকারের শিকার হয়। ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে কোন আইনে বিচার হবে আর সাজাই বাকি, তা নিয়েও কথা বলেন এই আইনজীবী। নারী শিশু নির্যাতন দমন আইন স্পেশাল ল হিসেবে 2000 সালে ইন্ট্রোডিউসড হয়েছে। 2 ধারা অনুযায়ী শিশু ডেফিনেশনে কিন্তু ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে। শিশু আইন 2013 দেখি, সেখানেও কিন্তু শিশু ডেফিনেশনে ছেলে শিশু এবং মেয়ে শিশু উভয় শিশুকেই ধরা হয়েছে। অর্থাৎ কোনো ছেলে শিশু যদি বলাৎকারের শিকার হন, সেক্ষেত্রে মামলা রুজু হবে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা অনুযায়ী। ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে কোন আইনে মামলা নিতে হবে সে বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব থানায় নির্দেশনা দেয়া আছে বলে জানান আইনজীবী ইসরাত হাসান। ইতিমধ্যে এই বিষয় নিয়ে হাইকোর্টের রুলিংস হয়েছে, এবং ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ উনি প্রতিটি থানায় চিঠি পাঠিয়েছেন যে যদি কোনো ছেলে শিশু ধর্ষণের শিকার হন বা বলাৎকারের শিকার হন, যাই বলেন, সেখানে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের যে শাস্তি সেই ধারাই মামলা রুজু করা হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।